বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। আগামীকাল অনাস্থা, আজকে শোনা যাচ্ছে উনি ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিয়েছেন খুব ভালো কথা, কিন্তু আপনি ভাববেন না যে ইস্তফা দিয়ে আপনি ছাড় পেয়ে যাবেন। অনাস্থাও হতো, আপনার এমনিতেই আপনাকে অনাস্থাতে হারাতো। আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে ভাই ভাইপো ভাতিজাকে দিয়ে টেন্ডার পাইয়ে দিয়েছেন, আপনাদের দলের লোকেই আপনার বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল। ভারতীয় জনতা পার্টির একটাও মেম্বার নেই। তো আপনি যে দল থেকে উঠে এসেছেন, যে দল করতেন, সেই দলের লোকরাই, মেম্বাররাই আপনার বিরুদ্ধে অনাস্থা। তো আপনি ইস্তফা দিয়েছেন, যেটুকু আমরা জানতে পারলাম। নিশ্চিত থাকুন, আগামী দিনে ইস্তফা দিয়েও আপনি ছাড় পাবেন না। আপনার সমস্ত দুর্নীতি অডিটের অবজারভেশনে এসেছে। ভয় বীরভূমের মানুষের আউট হয়ে গেছে, ভরসা ইন হয়েছে। আগামী আমরাও দেখতে চাই কে জেলা পরিষদের সভাধিপতি হতে চলেছেন। ওনার নেতৃত্বে দুর্নীতি মুক্ত জেলা পরিষদ আমরা চাই। আমরা দুর্নীতি মুক্ত বীরভূম, কাটমানি সিন্ডিকেট মুক্ত বীরভূম, কাটমানি সিন্ডিকেট মুক্ত জেলা পরিষদ আমরা চাই। এটা আসলে সবটাই খুব গট-আপ ব্যাপার আর কি। প্রথম ব্যাপার হচ্ছে যে এই যে ঋতব্রত তৃণমূল, মমতা অভিষেক তৃণমূল তো গট-আপ হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এখন পঞ্চায়েত ব্যবস্থা, জেলা পরিষদ, এগুলো যে পঞ্চায়েতি ব্যবস্থা যেটা, এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনের একটা পথ। কিন্তু বিজেপি কখনোই ডিসেন্ট্রালাইজেশন চাইবে না, ওরা সেন্ট্রালাইজড একটা ইয়েতে বিশ্বাস করে। সুতরাং জেলা পরিষদে এখন তো নেতারা আসতে পারছেন না। ফলে এই সুযোগটা নিয়ে তাদেরকে দিয়ে ইস্তফা দিয়ে তারা নতুন করে কোনো অ্যাডমিনিস্ট্রেটরকে বসিয়ে জেলা পরিষদ চালাবে। এবং কাজল শেখের তো, সেও তো ঋতব্রত তৃণমূল। এখন নিশ্চয়ই একটা বোঝাপড়া হয়েছে, সেটা কাজল শেখ ডেফিনেটলি তো জেলার সভাধিপতি যদি তৃণমূলেরই কেউ হয়, হোয়াই নট কাজল শেখ। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এখানে একটা অন্যরকম, যে আমরা প্রথম তো হয়েছিল তৃণমূলের সঙ্গে বিজেপি দূরত্ব রাখবে, এখন তৃণমূলের মুসলমানদের সঙ্গে হয়তো দূরত্ব রাখার চেষ্টা হচ্ছে। ফলে এইটা মানে খুব নোংরা একটা খেলা। এই খেলাতে আসলে হচ্ছে গণতন্ত্রের প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থাটা নষ্ট হচ্ছে। জনগণ পরিষেবা পাওয়ার কোনো মানে উপায়ই নেই। একজন আমি যাকে নির্বাচিত করেছি, সেই প্রতিনিধির ওপর আমার যে দাবি, সেই দাবি কখনো অ্যাডমিনিস্ট্রেশনের কাছে থাকতে পারে না। ফলে পরিষেবা থাকবে না, ওই মানে তারা চালাবে এবং টাকা রোজগারের যা যা পথ আছে সেগুলি বিজেপি ব্যবহার করবে আগামী দিনে। না জেনে না বুঝে তারা, হয়তো আমি মুসলিম বলে, হয়তো মাইনরিটি সম্প্রদায়ের মানুষ বলে তারা এই ধরনের মন্তব্য বা বক্তব্যগুলো পেশ করছেন যে কাজল শেখ দুর্নীতিগ্রস্ত। তাদেরকে আবার বলবো, জেলা পরিষদের সভাধিপতির থেকে বা বীরভূম জেলার দুটো ইলেকশন করে, বা যদিন তৃণমূল কংগ্রেস দল ক্ষমতাতে এসেছে, কাজল শেখের প্রপার্টি আগে কি ছিল, এখন কি আছে, সে বিষয়গুলো একটু দেখুন না। আমার দুটো হসপিটালও নেই, দুটো নার্সিং সেন্টারও নেই, কোনো রাইস মিলও নেই, আমার তো 5 বিঘে জমিও আমি কিনিনি। আমি আবার বলছি, আমি এক কৃষক পরিবারের সন্তান, চাষবাস করে জীবিকা নির্বাহ করি। আমি একটা প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছি, সেই গ্রামে অনেকগুলো পুকুরের মাছ চাষ করি আমি, সেখান থেকে আমি জীবিকা নির্বাহ করি। সেখান থেকে যে ইনকামটুকু হয়, সেই ইনকামটুকুর মধ্যে একটা বড় অংশ ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি অভাবী দুর্দশাগ্রস্ত মানুষদের জন্য। আমার মা যে পেনশন পায়, সেই পেনশনের টাকাটা আমিই নিই, সেই টাকাটা নিয়ে আমি ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি। আমার নামে যদি কোনো দুর্নীতি ক্লেম থাকে কোনো জায়গায়, তাহলে কেন আদালতে যাচ্ছেন না, কেন থানায় কমপ্লেন করছে না? করুন না, আমি তার যোগ্য জবাব সেখানে গিয়ে দেবো। কিন্তু এই ধরনের কাউকে কালিমা লিপ্ত করার, এটা ঠিক হচ্ছে বলে মনে করি না।